এদের কথা আমি ধরি নাকি? ও আচ্ছা, আমাদের কথা ধরো না, তাই তো? ব্যাস, এই বিষয়ে আমাদের আর কোনো রেসপন্সিবিলিটি নেই। জানিয়ে দেও। কোনো রেসপন্সিবিলিটি আমরা নেব না। না না, আমি ধরছি। না, আমি তোদের কথা খুব ধরি। তোরা আমার ইহকাল পরকাল জীবন সব। একটু বল না, মানে কি গুনগুন আসবে বলেছে? কোনো কথা হয়েছে? তুমি তোমার দাদাকে বল, উনি তো আমাদের কথা পাত্তাই দিচ্ছেন না। আমরা কেন বলতে যাবো সেদে সেদে? আমাদের কি কোনো মান সম্মান নেই নাকি? হ্যাঁ, 100 বার। সব সময় আমাদের খালি অপমান, হেলা ছাদ্দা, এসব আমাদের মোটেও আর ভালো লাগে না। আমাদের কি একটা মান সম্মান নেই নাকি বাবা? এত রিস্ক নিয়ে জীবনকে বাজি রেখে একটা কাজ করলাম, কোনো অ্যাকনলেজমেন্ট নেই। হ্যাঁ না, এই বাড়িটা না অদ্ভুত বাড়ি। না, বাড়ি তুলে কথা বলুন না, আসলে হচ্ছে অদ্ভুত। তা আসো কেন? অদ্ভুত বাড়ি, নিজের বাড়ি থেকে থাকলেই তো হয়। দেখো জ্যাঠাই, তুমি না সবসময় এরকম করে খোটা দেবে না, কেমন? আমরাও ঠিক করেছি যে এখন থেকে এই বাড়িটা জীবনেও আসবো না, কখনো আসবো না, কোনোদিন আসবো না। কি বাবা, আসবি না? না, আসবো না। বাঁচা যায়। দাদা, মেয়েটাকে তুমি যা ইচ্ছা বলো, তো জামাইটাকে কেন তুমি বলো তো? আরে জামাই বলি তো বেশি করে বলবো? আরে ও আসে বলেই তো মেয়েটাকে নিয়ে আসে। ও আসে কেন? এতদিন বিয়ে হয়ে গেছে, খালি এবারেই ও বাড়ি করে বেড়াচ্ছে। তাহলে সংসারটা একটু থিতু করে করবে, একটু মন দিয়ে সংসার করবে, সেদিকে মন নেই। আর বাপ মাটাও হয়েছে সেই রকম উড়নচণ্ডী, ছেলেকে লেলিয়ে দিচ্ছে শ্বশুর বাড়িতে। দাদা, তুমি কি বলো না, সত্যি। ওর কথা পাত্তা দিও না তো ঠাকুরপো। আমার জামাই এত ভালো জামাই যে ওর কথা শোনেই না। না না বড় মা, এই মুহূর্ত থেকে আমি সবকিছু শুনি। চিনি শুনলে তো তুমি কি বললো? এই মুহূর্তে বাড়ি ত্যাগ করবে। চলো 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 চলো। বাঁচা যায় ত্যাগ করলে। ঠিক আছে, ফটকা ব্যবস্থা করে নিও তোমরা, আমি চললাম। এই চলো চলো চলো। এটা হতে পারে না, আমাদের একটা টিম স্পিরিট বলে ব্যাপার আছে। একজন চলে গেলে তাহলে সবাই চলে যাবো। কি শান্তি, কি শান্তি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বাড়িটা যে কবে আর এরকম নীরব শান্তি, নিবিড় শান্তি বিরাজ করবে, সেটাই আমি বুঝতে পারছি না। এই হিংসুটে বুড়ো, একা একা থাকতে তোমার ভালো লাগে না? হিংসুটে। খবরদার, তুমি বড়দাকে হিংসুটে বুড়ো এসব বলবে না একেবারে। হিংসুটে বুড়ো বলবে না, ঠিক বলেছেন, সত্যি হিংসুটে বুড়ো। তখন থেকে তুমি দেখছো না সমানে ওদের চলে যেতে বলছে, বেরিয়ে যেতে বলছে। একটা ভালো খবর নিয়ে এসেছে, কোথায় খবরটা শুনতে দেবে তা না, চুপ করিয়ে দিচ্ছে। বড়দা, আপনি না সত্যি খুব হিংসুটে। আপনি তো কথাটাই শুনতে দিচ্ছেন না আমাদের। আরে কাজের কথা বললে সে নয় বুঝতাম, কোনো কাজের কথা নেই, শুধু অকাজের কথা। ঠিক আছে, আমরা কাজের কথা বলি না তো, অকাজের কথা বলি তো। ঠিক আছে চিনি, চলো এই মুহূর্তে আমরা চলে যাই, আর ওই পাসপোর্টটা ফেরত দিয়ে দেবো আমি। পাসপোর্ট? কার পাসপোর্ট? যার থেকে আমি পাসপোর্টটা নিয়েছিলাম তাকে ফেরত দেবো। গিয়ে বলবো যে বোন আমার, আমি না ভুল করে তোমার পাসপোর্টটা নিয়েছিলাম। আমি মহান একটা কাজ করতে গিয়ে একটা বিরাট বড় অপরাধ করে ফেলেছিলাম, সেই ভুলের আমি প্রায়শ্চিত্ত করছি। আমি পাসপোর্টটা ফেরত দিয়ে দিচ্ছি তোমাকে, নাও আমি ফেরত দিয়ে দেবো। রাগ করো না, তুমি কেন? আমরা কি তোমায় কিছু বলেছি? আমরা তোমায় ভালোবাসি। কে কি বললো না বললো তুমি কেন ইগনোর করো? ইগনোর। হ্যাঁ সেই তো। আহা রূপাঞ্জন, আমরা যদি কিছু বলি তাহলে না হয় তুমি রাগ করবে। তোমাকে বলছে বলে তো আমরাও রাগ করছি, বলো। আর তুমি কি বলছো? আমাদের এই টিম স্পিরিটটা ভেঙে দিয়ে তুমি নাকি আলাদা হয়ে যাবে। ভাববে না তো কি, আলাদা হওয়ার কথা ভাববে না তো কি? শোনো মিষ্টি, অপমানের একটা সীমা আছে, আর সহ্যের একটা সীমা আছে। একটা লোক সারাক্ষণ ধরে একজনকে অপমান করে যাবে, এটা তো লাইফ রিস্ক নিয়ে একটা কাজ করলাম আমি দাদা ভাই। চুপ। দেখো বাবা, তো থমকে কিন্তু সবকিছু হয় না। হ্যাঁ, থমকে সব। চুপ চুপ। উফ, তুমি দুবার চুপ বলো, তিনবার চুপ বলো, আর চারবার চুপ বলো। চুপ 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 যাই করো না কেন, আমি যা সত্যি তাই বলেছি। হ্যাঁ, আর ভালো খবর দেওয়ার ছিল, মুডটা অফ হয়ে গেল।
আর খবরটা আমি দেবো, আমার ভালো লাগছে, আমি চলে যাচ্ছি। না না, আমি চলে যাবো। না না, কেন না, আমাকে আমি চলে যাবো। ঠিক আছে ঠিক আছে, মুডটাই অফ করে দিচ্ছি। কি করো না তুমি? তুমি এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, তোমাকে আমি দু চোখে দেখতে পাই না। বিদায় হও, যাও এখান থেকে, যাও যাও। আমি কোথায় যাব দিদি? আমাকে তো এখানে থাকতে বলে গেছে, যতক্ষণ না দিদি আসছে ততক্ষণ। তো তুমি এখন কি করছিলে? হ্যাঁ, ও এতক্ষণ ধরে কান্নাকাটিটা কেন করছিল? হ্যাঁ, কি করছিল তুমি? ও তো রোজই ঘুমানোর সময় কান্নাকাটি করে, ওটাকে ঘুমের কান্না বলে। এখন তো ঘুমিয়ে গেছে, এখন আপনি রাগ করছেন কেন? আমি রাগ করছি কেন? সেই কৈফিয়ত তুমি তোমাকে দেব? তো বড় সাহস আমাকে জিজ্ঞেস করছে, দিদি তুমি কেন রাগ করছো? হ্যাঁ, তুমি এক্ষুনি এখান থেকে যাবে, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। যাও, গেট লস্ট, যাও যাও। আরে কি হয়েছে গুনগুন, এত চেঁচামেচি? কি হয়েছে মানে? তুমি কোথায় ছিলে এতক্ষণ? আরে বাবা, আমি একটা জরুরি কাজে গিয়ে। কিসের এত কাজ তোমার আমি বুঝি না। এই যে একে রেখেছো তুমি, একে রেখেছো বেবিকে দেখতে, কিছু দেখতেই পারে না। কেমন যে লোক রাখো তুমি বুঝতে পারি না। বিদায় করো, এক্ষুনি বিদায় করো, বিদায় করো। গুনগুন ও খুব যত্ন করে বাচ্চা দেখাশোনা করে। আমার কথা শোন। ঘন্টা যত্ন করে বাচ্চা দেখাশোনা করে। যদি তাই হতো তাহলে এতক্ষণ ধরে কান্নাকাটি কেন করছিল? থামাতেই পারছিল না। আচ্ছা দেখছি, আমি দেখছি, দাঁড়া। উফ বাবা, কি হয়েছে রে? হ্যাঁ, কি হয়েছে? কান্নাকাটি করছিল? কি কি হয়েছে? পেট ব্যথা করছিল নাকি? না দিদি। না দিদি মানে ঠিক আছে। আরে বাবা, আমি যখন কথা বলছি তুমি কেন কথা বলছো? ও তো বাচ্চাদের কাজ করে, ও তো জানে কাজটা, ও তো অনেক বাচ্চা মানুষ করেছে, তোমার থেকেও অনেক বেশি জানে। রাধা, কি হয়েছে গো? না দিদি, আসলে ও তো রোজই ঘুমানোর সময় কান্নাকাটি করে, তো ও ঘুমের কান্না কাটছিল। আমি ওকে কোলে করে ঘুম পাড়িয়ে দিয়েছি। তুমি দেখো দেখো, এখনো ঘুমোচ্ছে। তাই তো, ও তো দিব্যি ঘুমোচ্ছে। আরে বাবা, ও রোজ ঘুমের আগে এরকম কান্নাকাটি করে, তারপরে ঘুমিয়ে পড়ে। তুমি তো সবসময় সামনে থাকো না, আজ নিজের চোখে দেখেছো, তাই তোমার রাগ হচ্ছে, তুমি চিল্লাচ্ছ। না না না, তোমার আইডিয়া নেই ও কিরম ভাবে কান্নাকাটি করছিল। হ্যাঁ, ও এমন ভাবে গলা ফাটিয়ে একদম কান্নাকাটি করছিল, ওর তো মনে হচ্ছিল যে গলাটা চিরে একদম রক্ত বেরিয়ে যাবে। এই কি হয়েছে? তুমি মনে হচ্ছে হাসছো। হ্যাঁ, না 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 না, আমি আমি কেন হাসবো? আমি আমি হাসিনি তো। আরে হাসবে না, তুমি এমন কথা বলছো, লোকে তো হাসবে শুনে। আরে ওইটুকুনি বাচ্চা, ও কি অমন করে কাঁদতে পারে যে ওর গলা চিরে রক্ত বেরোবে? ওইটুকু বাচ্চা ওরকম কাঁদতে পারে গুনগুন? না না, এভাবে আর হবে না, জাস্ট হবে না। এবার থেকে মনে হচ্ছে আমাকেই দেখতে হবে, কারণ সবাই তো এত ব্যস্ত না, যে যার মতো বেরিয়ে যাচ্ছে, যে যা খুশি তাই করছে। আমাকে না দেখলে আর হবে না। আরে বাবা, আমি তো একটা জরুরি কাজে গিয়েছিলাম গুনগুন, আর আমি রাধাকে বলে গিয়েছিলাম যে আমি যতক্ষণ না আসবো যাবে না। আর একটু পরে তো রাতে দিদি চলে আসবে, কোনো চিন্তাই নেই। আর ও তো সারা রাত ঘুমোয়, লক্ষ্মী বাচ্চা, কোনো জ্বালাতন নেই ওর। রাধা, তুমি যাও, হ্যাঁ এসো। আসছি দিদি। আচ্ছা গুনগুন, তুই যদি সবসময় এরকম করে ভয় দেখাস তাহলে কিন্তু কেউ থাকবে না। না থাকুক, আমি নিজেই আমার বেবিকে সামলাতে পারবো। ও না, এইদিকে তো একটা সাংঘাতিক কাণ্ড হয়ে গেল। বল, আবার কি সাংঘাতিক কাণ্ড হলো? আরে বাবা দেখো, তোমার পাসপোর্ট হারিয়ে গেল। হ্যাঁ, কি সব কাণ্ড হচ্ছে বাড়িতে। তাই ভাবছিলাম যে একবার পুজো দিতে যাব দাদার নামে। তুমি আবার কোথায় যাবে? বাইরে যাব, কদিনের জন্য যাব। কতদিনের জন্য যাবে মানে? তুমি গেলে আমি একা কি করে আমি থাকবোটা কোথায় তাহলে একা? আরে বাবা, ওই রূপাঞ্জনের বাবা মা আছে না, তো ওরা সাউথে যাচ্ছে, ওখানে একটা ভালো মন্দির আছে। তো আমি ভেবেছিলাম দাদার নামে একটা পুজো দেবো, মানত করেছিলাম, তাই ভাবলাম পুজোটা দিয়েই আসি। না হলে দেখ দাদা তো মনে মনে ভাববে না যে জয় তুই আমার নামে মানত করলি কিন্তু পুজোটা দিলি না। কিন্তু আমি তাহলে কি করে থাকবো একা? ওমা কেন, ওই তো দুটো দিদি আছে, ওরা। খবরদার বলছি, ওদের দুজনের সাথে আমি কিছুতেই থাকবো না। তো আমি কি করব? তোমার তো কোনো অসুবিধে ছিল না গুনগুন, তোমার অনেক লোকজন ছিল, তুমি তো কারোর সঙ্গে থাকতেই চাও না। তুমি এখন কোথাও যাবে না, ব্যাস। ওমা তাহলে আমার পুজো দেওয়াটা কি হবে? ওসব পরে হবে পিসিমণি। ওমা পরে হবে বললে হবে না গুনগুন, ঠাকুরের কাছে দাদার নামে মানত করেছি, পুজো আমায় দিতেই হবে। ঠিক আছে ঠিক আছে, মানে তুমি যদি এখন জোর করে মানে যেতে চাও তাহলে যাবে। তুমি যদি চাও যে আমাকে এখানে একা ফেলে দিয়ে চলে যাবে তাহলে তুমি যাবে। তোমার যদি তাতে কিছু না যায় আসে তাহলে যাবে, কিন্তু আমাকে আর কিছু বলতে আসবে না তুমি, ব্যাস। কিচ্ছু বলো না তুমি আমাকে।
চুপ কর না। এই কি 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 হয়েছে পাবিন? তুই কি বলবি কি কি হয়েছে? আরে দাদা কথা ছাড়, ওর কথা কোনো মানে নেই। কি হয়েছে একটু বল না। সত্যি আমরা কি করলাম বলো? আমাদের বলো কি হয়েছে, বলো না। হ্যাঁ বল না, বল। হ্যাঁ ঠিকই তো, এই বাড়িতে তো আমরাও আছি নাকি? বলুন মেজদা, আমাদেরও তো একটু অধিকার আছে নাকি? এই রূপাঞ্জন, রূপাঞ্জন কি হয়েছে বলো না। শোনো না শোনো না, তুমি আমার সাথে চলো। তুমি একটু হালুয়া খাবে? হ্যাঁ বেশি করে হালুয়া দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এসো। হালুয়া, হালুয়া খাবে? এই হালুয়াতে ওই চিনি, সুজি, কিশমিশ, ঘি সব ঢালো, পরের ছেলেকে হালুয়া খাইয়ে খাইয়ে এবার ফতুর হয়ে যাও। খুন খুন